This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, এসআইআর এর নামে হয়রানি। এই অভিযোগের দিকে দিকে আজও বিক্ষোভ চলছে। রাজারহাটে বিডিও অফিস, তার সামনে ছবিটা দেখাবো আপনাদের। সেখানেও সিপিআইএম এর বিক্ষোভ আজকে এসআইআর এর নামে হয়রানির অভিযোগ তুলে। দেখুন কি অবস্থা সেখানে। রাজারহাটে বিডিও অফিস, তার সামনে রীতিমতো তুলকালাম। এসআইআর এর নামে হয়রানি, এই অভিযোগ তুলে রীতিমতো তুলকালাম। বিক্ষোভ আজও জারি রয়েছে। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কি অবস্থা ওখানকার? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই শান্ত এবং এসআইআর নামে যে মানুষকে, সাধারণ মানুষকে যেভাবে হয়রানির শিকার করতে হচ্ছে এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাদেরকে এক পোস্ত হয়রানির শিকার হচ্ছে এবং হেনস্থার মধ্যেও পড়তে হচ্ছে, এমনটাই অভিযোগ এনে রাজারহাট বিডিও অফিসে অভিযান করেছে সিপিএম এর পক্ষ থেকে। এবং বিষ্ণুপুর বটতলা থেকে মিছিল করে তারা বিডিও অফিস পর্যন্ত সিপিএম এর নেতা নেত্রী এবং কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এবং সবচেয়ে মূলত যেটি সবথেকে বড় ব্যাপার, সেটি হচ্ছে যে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এই দাবি তুলে তারা বিডিও অফিস ঘেরাও করে। দীর্ঘক্ষণ ধরে পুলিশের সঙ্গে বচসা হয়, বাকবিতণ্ডা হয়। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, অর্থাৎ বিডিও অফিসের গেট ভাঙার চেষ্টা করে সিপিএম কর্মী সমর্থকেরা। এবং পরবর্তী ক্ষেত্রে একটি ডেপুটেশন, একটি স্মারকলিপি জমা দেন বিডিওর কাছে। এবং সিপিএম নেতা সপ্তর্ষি দেবের যেটা অভিযোগ, তিনি ব্যক্তিগতভাবে যেটা অভিযোগ করছেন এবং দলের পক্ষ থেকেও যেটা অভিযোগ করছে, যে বিজেপি এবং টিএমসির যারা ভোটার নয় তাদেরকে কিন্তু বেছে বেছে নোটিশ পাঠিয়ে এইভাবে হয়রানি করা হচ্ছে এবং বারংবার তাদেরকে হয়রানি করা হচ্ছে। এই হয়রানির প্রতিবাদে নজর থাকবে আমাদের ওদিকে। এবার আপনাদের দেখায়, আপনারা দেখছিলেন রাজারহাটের বিডিও অফিসের সামনের ছবিটা। এবার আপনাদের দেখায় আসানসোলে এসডিও অফিসের সামনের ছবি। সেখানেও রীতিমতো তুলকালাম। সেখানেও বামেদের অভিযান ছিল আজকে। এসআইআর হয়রানির প্রতিবাদে বামেদের অভিযান এবং সেই অভিযানে উত্তেজনা। আসানসোলে যে এসডিও অফিস, তার সামনেও দুটো ছবি দেখাই এবার আপনাদের। রাজারহাটের বিডিও অফিসের সামনের ছবি এবং আসানসোলে এসডিও অফিসের সামনের ছবি দেখুন। আমার নামের বানান ভুল, এইসব বলে যদি বারবার ডাকা হয়, এটার তো কথা এসআইআর ছিল না। আমরা বলেছিলাম যে মৃত ভোটার এবং যে ভোটার চলে গেছে তাদের নাম বাদ দেওয়া হোক। কিন্তু তারপরে যে ভোটার রয়েছে, যাদের বাবা দাদু সবাই এখানকার, 2002তেও যাদের নাম রয়েছে, তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এইভাবে ডাকা, এটা মানা যাচ্ছে না। এটাকে আমরা মোকাবেলা করার জন্য রাস্তায় নেমেছি। দুটো রাজনৈতিক দল বাইনারি করছে, তারা হিন্দু মুসলমান করছে, তারা ভাষার ভিত্তিতে ভাগ করছে। আমরা বলছি যারা অসাধারণ, যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা, তাদের ভোটার লিস্টে নাম রাখতে হবে। প্রশাসন এমনভাবে সাজিয়েছে যাতে নৈরাজ্য তৈরি হয়। এসআইআর নিয়ে যেরকম বিক্ষোভ চারপাশে দেখা যাচ্ছে, ঠিক একই রকম ভাবে ফর্ম 7 নিয়েও তো বিক্ষোভ রয়েছে। আর সম্মুখ সমরে এক্ষেত্রে তৃণমূল বিজেপি। কোথায় দেখলাম আমরা? বলাগড়ে দেখলাম উত্তপ্ত বলাগড় বিডিও অফিস চত্বর। ফর্ম 7 বিতর্কে সেখানে তৃণমূলের পাল্টা আজ বিক্ষোভ। বিজেপির ছবি দেখাচ্ছি আপনাদের। বিডিও অফিসের দুই গেটে দু দলের কর্মীদের স্লোগান, পাল্টা স্লোগান, জয় শ্রীরাম জয় বাংলা স্লোগানে উত্তপ্ত গোটা এলাকা। ঠিক কি তখন ঘটেছিল জানবো বিস্তারিত। আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আশিক। তখন ঠিক কি ঘটনা ঘটেছিল এবং এখনই বা পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একদম স্বাভাবিক। দুই দলের যারা কর্মী সমর্থক উপস্থিত হয়েছিল বলাগড় বিডিওর দুই গেটে, তারা কিন্তু এখন সরে গেছে। পুলিশ দুই দলকে সরিয়ে দিয়েছে। যেটা ঘটনা, যে গতকালকে তৃণমূলের তরফ থেকে বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ সমাবেশ সংগঠিত করা হয় এবং তারই প্রতিবাদে আজকে বিজেপির তরফ থেকে প্রতিবাদে সংগঠিত করা হয় এবং সেখানেই দুই দলের কর্মী সমর্থক তারা সম্মুখ সমরে চলে আসে এবং একে অপরের বিরুদ্ধে স্লোগান শাউটিং করতে থাকে। এবং পরবর্তীতে দেখা যায় যে সেই সময় এক বিজেপি কর্মী অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে যখন হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তৃণমূলের নেত্রী, সেই গাড়ি আটকে দেয় বলে। তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি মুখোমুখি সম্মুখ সমর ফর্ম 7 এর বিরোধিতা।
এসআইআর হেনস্থার প্রতিবাদ, এসআইআর হয়রানির প্রতিবাদ দিকে দিকে আপনারা দেখছেন। বিক্ষোভের আগুন জ্বলছে। এবার খানাকুলের ছবিটা আপনাদের সামনে একবার তুলে ধরি। খানাকুলে সেখানে রাউতখানা গ্রাম, সেখানকার গ্রামবাসীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ তাদের কি অভিযোগ? তারা বলছেন যে একই গ্রামের শতাধিক ভোটারকে এসআইআর এর শুনানির নোটিশ ধরানো হয়েছে এবং এই ঘটনারই প্রতিবাদে তারা রাস্তার মধ্যখানে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। খানাকুলের ছবি দেখুন, রাউতখানা এলাকা, সেখানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ গ্রামবাসীদের, টায়ার জ্বালানো হয়েছে। কি অভিযোগ তাদের? যে একই গ্রামের শতাধিক ভোটারকে এসআইআর এর শুনানির নোটিশ পাঠানো হয়েছে, তারই প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন গ্রামবাসীদের। আরএসএস পরিচালিত এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একমাত্র মুসলিম বিরোধী, তার জন্য আজকে আমাদের অবরোধ। আজকে ঘরের মা বোনেরা থেকে সাধারণ মানুষ থেকে রাস্তায় নেমেছে। তার কারণ হচ্ছে এই দেখুন, আমার হাতে একটা আমার কাছে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। আমার নাম জাহিদুল আলী, আমাকে দেওয়া হয়েছে কি কারণেতে? আমার বাবার নাকি 6টা পুত্র, সেই জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আদেও আমার বাবার হচ্ছে আমার 4টে ভাই বোন, আমরা 2 ভাই 2 বোন। তাহলে এই নির্বাচন কমিশন অন্যায়কে কখনোই আমরা প্রশ্রয় দেবো না। আর এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। প্রশাসন আছে, ভিডিও আছে, ওনারা সেখানে গিয়ে এখানে রাস্তা অবরোধ করে বা পাবলিককে হ্যারাসমেন্ট না করে আমারও যেটা মানে মনে হয় যে ওনারা প্রশাসনিক পদক্ষেপ নেওয়াটা নিলেই ভালো, জিনিসটা ভালো হবে। বা ভিডিও আছে, এসডিপিও আছে, যিনি করেছে সেটা প্রকাশ্যে আসুক, প্রশাসন আছে, তার সঠিক ব্যবস্থা নেবে, সঠিক শাস্তি দেবে। তার